আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি এখন যে ক্লাসটা দেখাবো এটি রসায়নের একটি ক্লাস। পানির অণুতে কতটি বন্ধন জোড় ও কতটি মুক্ত জোড় ইলেকট্রন থাকে সেটাই আমি দেখাবো এবং তার ব্যাখ্যা করব। তাহলে এসো ক্লাসটা আমরা দেখি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো H2O এই অণুতে, পানির এই অণুতে আহ, অক্সিজেনের অক্সিজেনের যোজনী হচ্ছে 2 আর হাইড্রোজেনের যোজনী 1। তাহলে এখানে অক্সিজেন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, কারণ অক্সিজেনের যোজনী এখানে সর্বোচ্চ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আরো আমরা জানি যে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টি। তাহলে প্রথম কক্ষপথে থাকবে 2টা, পরের কক্ষপথে থাকবে 6টা। আর হাইড্রোজেনের ইলেকট্রন আমরা জানি একটা, প্রথম কক্ষপথে একটা ইলেকট্রন থাকবে, মানে একটাই কক্ষপথ, একটা ইলেকট্রন থাকবে হাইড্রোজেনের। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা যদি একটা অক্সিজেনের পরমাণু চিত্র অঙ্কন করি, এখানে দেখো প্রথম কক্ষপথে থাকবে হচ্ছে 2টা ইলেকট্রন, আর দ্বিতীয় কক্ষপথে থাকবে 6টা ইলেকট্রন। এখানে 2টা দিলাম, এখানে 2টা দিলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম, এখানে একটা ইলেকট্রন দিলাম। এই 6টা ইলেকট্রন থাকবে অক্সিজেনের শেষ কক্ষপথে। আর দেখো হাইড্রোজেনের, এখানে হাইড্রোজেনের পরমাণু আছে 2টা, তাহলে 2টা হাইড্রোজেন পরমাণুতে 2টা ইলেকট্রন থাকবে। তাই এখানে এখানে একটা হাইড্রোজেনের পরমাণু দিলাম, এখানে একটা হাইড্রোজেনের পরমাণু দিলাম। দেখো এখন এই 2টা হাইড্রোজেনের ইলেকট্রন আছে 2টা হাইড্রোজেনের ইলেকট্রন আছে 2টা। তাই এই হাইড্রোজেনের এই ইলেকট্রনটা আর অক্সিজেনের এই বেজোর ইলেকট্রনটা, এই 2টা ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। আবার এই 2টা ইলেকট্রন, একটা অক্সিজেনের ইলেকট্রন আর একটা হাইড্রোজেনের ইলেকট্রন মিলে এখানে শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমরা পানির অণুতে তাহলে বন্ধন জোড় ইলেকট্রন দেখতে পাচ্ছি, এখানে 2টা, এখানে 2টা, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন দেখতে পাচ্ছি 2 2 4টা। আর মুক্ত জোড় ইলেকট্রন দেখতে পাচ্ছি এখানে 2টা, এখানে 2টা, 4টা, মানে এই 4টা কোনো বন্ধনে অংশগ্রহণ করে নাই। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো তাহলে পানির অণুতে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে এখানে 2টা, এখানে 2টা, তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হচ্ছে 4টি বা 2 জোড়া। 4টি বা 2 জোড়া, 1 জোড়া সমান কত? 2টি, তাহলে 2 জোড়ায় 4টি। আর মুক্ত জোড় ইলেকট্রনও এখানে 2টা, এখানে 2টা, তাহলে মুক্ত জোড় ইলেকট্রনও 4টি বা 2 জোড়া। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই চিত্রের মাধ্যমে তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছো যে পানির অণুতে বন্ধন জোড় ইলেকট্রন 4টি বা 2 জোড়া। এই এই জোড়া আর এই জোড়া হচ্ছে বন্ধন জোড়, আর এই জোড়া আর এই জোড়া হচ্ছে মুক্ত জোড়। তাহলে বন্ধন জোড় ইলেকট্রন হবে 4টি আর মুক্ত জোড় ইলেকট্রন হবে 4টি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন এই যে অক্সিজেনের শেষ কক্ষপথের যে 6টা ইলেকট্রন আছে, এই 6টা ইলেকট্রন 2টা জোড়া আকারে আর 2টা বেজোড় আকারে বসলো কিভাবে, সেটার ব্যাখ্যা আমি এখন দিব। দেখো আমরা জানি যে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8টা। তাহলে আমরা যদি অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস করি, তাহলে কি হয় দেখো, 1s2 2s2 2p4 2 2 4 4 8টা। তাহলে দেখো এখানে এস উপশক্তি স্তরের হুন্ডির নীতি অনুসারে এস উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে 1টি, আর পি উপশক্তি স্তরের অরবিটাল সংখ্যা হচ্ছে
তিনটি 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 অরবিটাল পি উপশক্তি স্তরের, সেই তিনটার নাম হচ্ছে পি এক্স, পি ওয়াই আর হচ্ছে পি জেড। এখন দেখো, এখন এস উপশক্তি স্তরের এস এ একটা অরবিটাল আছে, তাহলে এখানে দুইটা ইলেকট্রন দুই দিকে অবস্থান করবে। এখন দেখো, পি উপশক্তি স্তরে যে চারটা ইলেকট্রন আছে, সেই চারটা ইলেকট্রন হুন্ডির নীতি অনুসারে পি এক্স এ যাবে প্রথমে একটা ইলেকট্রন, তারপরে একটা ইলেকট্রন যাবে পি ওয়াই তে, তারপরে একটা ইলেকট্রন প্রবেশ করবে পি জেড অরবিটালে। এখন দেখো, তিনটা ইলেকট্রন প্রবেশ করলো, এখন আর একটা ইলেকট্রন বেঁচে থাকে পি উপশক্তি স্তরে, সেই একটা ইলেকট্রন পি এক্স উপশক্তি স্তরে প্রবেশ করবে। মানে প্রথম থেকে যেগুলো বেঁচে থাকবে সেই অবশিষ্টগুলো আবার প্রথম থেকে প্রবেশ করবে, প্রথম অরবিটাল থেকে আবার প্রবেশ করবে, পি এক্স পি ওয়াই পি জেড এভাবে প্রবেশ করতে থাকবে। যেহেতু আর একটা ইলেকট্রন বেঁচে আছে, তাহলে সেটা পি এক্স অরবিটালে প্রবেশ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, অক্সিজেনের তাহলে শেষ কক্ষপথটা হচ্ছে এই 2 নম্বর কক্ষপথ। অক্সিজেনের শেষ কক্ষপথ হচ্ছে এই 2 নম্বর কক্ষপথ। তাহলে এই 2 নম্বর কক্ষপথে ইলেকট্রন আছে মোট 6টা, এই দুইটা আর এই চারটা 6টা। এখন দেখো, এই চারটা ইলেকট্রন পি উপশক্তি স্তরের যে চারটা ইলেকট্রন, এই পি উপশক্তি স্তরের আবার অরবিটাল সংখ্যা হচ্ছে 3টা, পি এক্স পি ওয়াই পি জেড। তা পি এক্স এ প্রথমে যাবে একটা ইলেকট্রন, পি ওয়াই তে একটা, তারপর পি জেড একটা, তারপরে যে একটা ইলেকট্রন বেঁচে থাকবে সেটা আবার প্রথম থেকে পি এক্স অরবিটালে প্রবেশ করবে। তাহলে দেখো, প্রবেশ করার কারণে দেখো, তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রনের জোড়া হবে এই এক জোড়া আর এই এক জোড়া, এই চারটা ইলেকট্রন জোড়া অবস্থায় আছে। দেখো, এই যে এখানে দুইটা, এখানে দুইটা, এই দুইটা হচ্ছে জোড়া অবস্থায় আছে। আর বেজোর ইলেকট্রন আছে একটা একটা করে, দুইটা, এই একটা আর এই একটা চিত্রে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো যে অক্সিজেনের শেষ কক্ষপথে ইলেকট্রন এখানে দুইটা, এখানে দুইটা আর এখানে একটা, এখানে একটা, বা বেজোর অবস্থায় দুইটা কিভাবে বসলো, সেটার ব্যাখ্যা আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পানির অণুতে কতটি বন্ধন জোড় এবং কতটি মুক্ত জোড় ইলেকট্রন আছে, সে বিষয়টা আশা করি চিত্রের মাধ্যমে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। সবাইকে ধন্যবাদ।